হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রচণ্ড গরমে খুবই মজার কুলফি মালাই আইসক্রিম। আর এই কুলফি মালাই আইসক্রিম কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই ভালোবাসে। তাহলে চলুন দেখি ঝটপট কিভাবে আমরা কুলফি মালাই আইসক্রিম তৈরি করে নিতে পারবো। এখানে আমি মাত্র 6 পিস মেরি বিস্কিট নিয়েছি। প্রথমে বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। আমাদের অনেকেরই বাড়িতে এমন হয় যে বিস্কিট থেকে ড্যামেজ হয়ে যায়। এখানে ড্যামেজ বিস্কিটটাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমার বিস্কিটগুলো ছোট ছোট করে টুকরো করে নেওয়ার পর এবার আমি সব বিস্কিটগুলোকে একদম ভালো মতন হাত দিয়ে গুঁড়ো করে নেব। এরকম ভালো করে গুঁড়ো করে নিলে জাল করার সময় তাড়াতাড়ি মিশে যাবে। তো দেখুন বিস্কিটগুলোকে আমি একদম ভালো মতন ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। চাইলে আপনারা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে দিয়ে দিব চিনি। এখানে আমি যেহেতু 6টা বিস্কিট নিয়েছি, তো এখানে এখন আমি দিয়ে দিব প্রায় 8 চামচ চিনি। আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে 8 চামচ চিনি এখানে যথেষ্ট হবে। এবার 5-6 চামচ পানি দিব। দিয়ে এবার এই চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এক পর্যায়ে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে, তা না হলে ক্যারামেল পুড়ে যাবে। আর ক্যারামেল যখন তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পানি। এবার এই পানির মধ্যে ক্যারামেলটাকে ভালো মতন মেশাতে হবে, কারণ পানি দেওয়ার সাথে সাথেই ক্যারামেল কিন্তু জমে যায়, তাই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর গুঁড়ো করা বিস্কিটগুলো দিয়ে দিব। এবার অনবরত এগুলো নাড়তে হবে এবং ভালো মতন মেশাতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এগুলো অনেকটাই হালুয়ার মতো দেখা যাচ্ছে। তো এরকম নরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি। আর এর মধ্যে এখন দুধটা দিয়ে দিব। যেহেতু আমি 6 পিস বিস্কুট নিয়েছি সেই জন্য এখানে 250 গ্রাম দুধই দিতে হবে, এর থেকে কম কিন্তু দেওয়া যাবে না। এবার ভালো করে গুলে নিতে হবে। তারপর চুলার আঁচ মাঝামাঝি রেখে ফুটিয়ে নিতে হবে, যাতে করে বিস্কুটের মিশ্রণটা দুধের সাথে ভালো মতন মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর এভাবে অনবরত নাড়াতে থাকতে হবে আর দুধটাকে খুব ভালো করে ফুটাতে হবে, তাহলে খুব সুন্দর মালাই তৈরি হয়ে যাবে। আর এরই মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি। এরকম কাজু বাদাম গুঁড়ো করে দিলে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয়। আর ফ্যানের চারদিকে যে এরকম মালাই লেগে আছে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে। এগুলোকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে যে অনেকটাই ঘন হয়ে আসছে তখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আর এরকম অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এ পর্যায়ে মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। যখন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দেখেন এটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার এখানে আমি যে এলাচগুলো দিয়েছি এগুলো তুলে ফেলে দিতে হবে। এলাচগুলো যেহেতু আমি ফাটিয়ে দিয়েছি তাই এগুলো তুলে নিচ্ছি। এবার নিতে হবে আইসক্রিম মোল্ড। এগুলো এবার আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে।
আর এরকম আইসক্রিম মোল্ড বাজারে কিনতে পাওয়া যায়। আর যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই তারা যে কোনো বাটির মধ্যে জমিয়ে নিতে পারেন, নতুবা কাগজের যে চা খাওয়ার কাপ পাওয়া যায় সেটার মধ্যেও জমিয়ে নিতে পারেন। সবকটা মোল্ডের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবকটা মোল্ডের মধ্যে দেওয়ার পরেও এখানে আমার আরও কতটুকু মালাই রয়ে গেছে, এগুলো আমি একটা বাটিতে জমিয়ে নেব। মাত্র 6টা বিস্কুট দিয়ে এখানে আমার 7টা আইসক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে ঢাকনা লাগিয়ে দিব। এখানে আমার মাত্র 250 গ্রাম দুধ লেগেছে। মাত্র 6টা বিস্কিট আর 250 গ্রাম দুধ দিয়ে বাড়ির সবার জন্য কুলফি মালাই রেডি হয়ে যাচ্ছে। তো সবকটা মোল্ডের মধ্যে ঢাকনা লাগিয়ে দেওয়ার পর এগুলো আমি ফ্রিজে রেখে দেব প্রায় 7-8 ঘন্টার মতন। আর এখানে আরও কতটুকু মালাই রয়ে গেছে, এই মালাইগুলোকে আমি এরকম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কোনো মালাই মোল্ড না থাকে এরকম বাটিতেও চাইলে জমিয়ে নিতে পারেন। তো এই বাটিটাকেও আমি ফ্রিজে রেখে দেব 7-8 ঘন্টার মতন। এরকম বাটিতে জমিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, স্বাদ কিন্তু একই রকম থাকবে। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর দেখেন আইসক্রিমগুলো কিন্তু ভালো মতন জমে গেছে। এখন মোল্ড থেকে বের করার পালা। তো মোল্ড থেকে বের করার আগে কিছুক্ষণ নামিয়ে রাখতে হবে, তাহলে সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে। আমি একে একে সবগুলোকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখেন 7-8 ঘন্টার মধ্যেই কিন্তু এগুলা সুন্দর মতন জমে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো বিস্কিট দিয়ে তৈরি। এখন আমি উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম কুচিও দিতে পারেন। এবার আমি যেটা বাটিতে জমিয়েছি সেটা তুলে নিচ্ছি। এটাও কিন্তু সুন্দর মতো জমে গেছে। এটাকেও আমি টুটি ফুটি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এবং কেটে নিচ্ছি। একবার মেরি বিস্কুট দিয়ে কুলফি মালাই তৈরি করে দেখেন, খেতে এত টেস্ট হয় যে মুখে লেগে থাকে। আপনারা অবশ্যই তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।